আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েটিভ এডুকেশন বিডি। সো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আমার ইন্টারমিডিয়েট লেভেল কোর্স নম্বর 7 এবং ডেটা ভ্যালিডেশনের শেষ পার্ট সার্চেবল ড্রপ ডাউন লিস্ট নিয়ে আপনাদের সাথে কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা সরাসরি আমাদের টিউটোরিয়ালে চলে যাচ্ছি। এখানে ইউজুয়ালি আমি আগের মতো একটি ওয়ার্কিং শিট তৈরি করে রেখেছি। যে ওয়ার্কিং শিটে আপনারা দেখতে পাচ্ছেন যে নর্মাল ড্রপ ডাউন এবং সার্চেবল ড্রপ ডাউন দুইটা অপশন আছে এবং এখানে কিছু নাম সিলেক্ট করা আছে। আর এই কয়টা ফর্মুলা দিয়ে আপনাদের সাথে আমি উপস্থাপন করার চেষ্টা করব কিভাবে সার্চেবল ড্রপ ডাউন তৈরি হয়। তো ফ্রেন্ডস, আমরা নর্মাল ড্রপ ডাউন বেসিক লেভেলে আমি একটি টিউটোরিয়াল আপনাদের সাথে অবগত করার চেষ্টা করেছি। যে টিউটোরিয়াল আপনারা দেখে না থাকলে অবশ্যই দেখে আসবেন। নর্মাল ড্রপ ডাউনটা কিভাবে ক্রিয়েট করে, আমরা হোম ট্যাবে আসি, হোম ট্যাব থেকে ডাটা ট্যাবে গেলাম, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, এই পপ আপ বার আসলো, পপ আপ বারে অ্যালাউ এনি ভ্যালু আছে আর কি। তো আমরা লিস্ট নিয়ে আসবো, সোর্স ডেটা কোনগুলা এগুলো আমি জাস্ট ওকে করে দিলাম। এখানে ড্রপ ডাউন ক্রিয়েট হয়ে গেল। এটা হচ্ছে নর্মাল ইস্যু। তো জাস্ট স্ক্রল করে করে আমাদের যে নামটা প্রয়োজন এক্সিস্টিং সেই নামটা ওদুদ নিয়ে আসলাম। সাপোজ আমাদের স্ক্রল করে আবার উপরে উঠলাম, মিস্টার শিহাব নিয়ে আসলাম। এইভাবে আমরা নর্মাল ড্রপ ডাউনের কাজ করে অভ্যস্ত। তো ফ্রেন্ড, সার্চেবল ড্রপ ডাউনে যদি আমরা শুধু সার্চের মাধ্যমে, জাস্ট আমি এখানে একটা উদাহরণ দিই যে আর লিখলাম আর সার্চেবল ড্রপ ডাউন চলে আসলো, হ্যাঁ, তাহলে ব্যাপারটা কত চমৎকার হয়, তাই না? তো কিছু স্টেপ আপনাদের অতি সহজভাবে বোঝানোর চেষ্টা করব, যে স্টেপগুলো আপনারা ফলো করলে সার্চেবল ড্রপ ডাউন অতি সহজেই ক্রিয়েট করতে পারবেন। তো সার্চেবল ড্রপ ডাউন ক্রিয়েট করার জন্য প্রথমেই আমি এখানে এই ঘরটাকে বি কলামের 5 নম্বর রোয়ের এই সেলে আমি এই ঘরটাকে বক্স করে নিলাম, বক্স করে কালার করে নিলাম, যে এই ঘরে আমি সার্চেবল ড্রপ ডাউন ক্রিয়েট করব। তো সার্চেবল ড্রপ ডাউন ক্রিয়েট করার জন্য প্রথমেই আমি আমার সার্চ ফর্মুলা ইউজ করব। সার্চ ফর্মুলা ইউজ করার জন্য আমি ডি কলামের এই সেলে, আমি 5 নম্বর রোয়ের এই সেলে আমি মাউসের কার্সারটা রাখলাম। এই সেলে কার্সারটা রাখার পর আমি সার্চের ফর্মুলা ইউজ করব। সার্চ ফর্মুলা ইউজ করার জন্য জাস্ট SE দিয়েছি, তারপরে এই যে সার্চ দেখতে পাচ্ছেন। আমি যদি ট্যাব ক্লিক করি তাহলে ফাইন্ড টেক্সট। তো আমি কোন জায়গা নিব, ফাইন্ড টেক্সট হচ্ছে এই জায়গাটাতে আমি সার্চ করব কোন টেক্সট, মানে এই টেক্সট ভ্যালুটা কি দিতে চাই আমি, এই জায়গাটা করব। তো এই জায়গাটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি লক করে দেব। তো লক করতে হয় কিভাবে ফ্রেন্ডস? আমরা সবাই জানি কিবোর্ডে F4 চেপে এই জায়গাটাকে লক করে দেওয়া যায়। তারপরে ফাইন টেক্সটের পর এখানে আমি কমা দিলাম, কমা দেওয়ার পর উইথিন টেক্সট আছে, উইথিন কোন টেক্সটের মাধ্যমে, মানে ই কলামের এই টেক্সটগুলা। তো এখানে যেহেতু ই কলামটা শো করতেছে না, তো আমি কিবোর্ডে এন্ট্রি করে নিলাম এবং 5, মানে ই কলামের 5 নম্বর রো। তারপর আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে এন্টার করে দিলাম। এখন যদি আমি এখানে স্ক্রল করে দিই তাহলে অটোমেটিক সবগুলো সার্চ দেখাচ্ছে। তো এই হচ্ছে সার্চ অপশনের কাজ। তো এটাকে সার্চ অপশনে আমি যদি সাপোজ এখানে ডি লিখলাম, DIP, দেখেন দীপ কোন জায়গায় আছে, এই জায়গায় আছে দীপ আলী। তো এই জায়গায় 1 দেখাচ্ছে, মানে এই সার্চ অপশনটা খুঁজে পাচ্ছে। বাকিগুলা কিন্তু ভ্যালু ইরোর দেখাচ্ছে। তো এই ভ্যালুটা ইরোর দেখাবে না, এই জন্য আমি এখানে কি নিয়ে আসবো, ট্রু অর ফলসে অ্যান্সারটা আসবে। ট্রু ফলসের জন্য অ্যান্সারটা আসার জন্য আমি ইজ নাম্বার ফর্মুলাটা ইউজ করব। তাহলে এই যে দীপ আলী, দীপ এখানে লিখলাম, এখানে দেখাবে ট্রু, আর বাকিগুলা সব ফলস দেখাবে, কারণ আমি এখানে সার্চ অপশনে দীপ লিখেছি। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। তো সিম্পল একটা সার্চ ফর্মুলা এখানে ইউজ করেছি। এই সার্চ ফর্মুলার এখন পরে আমি ইজ নাম্বার ফর্মুলা ইউজ করব, কিন্তু কোথায় করব? ঠিক এই জায়গায় করব, ডি কলামের 5 নম্বর রোয়ে এই সেলেই আমি ইজ নাম্বারটা এই জায়গায় সেট করব। তাহলে ইজ নাম্বার যদি আমি নিয়ে আসি, ট্যাব ক্লিক করলাম, তারপরে কি করব, আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। দেখেন এখানে দীপ লেখা আছে, কিন্তু এখানে ফলস শো করতেছে কেন? যে এখানে রাজ করিম লেখা আছে, এখানে যদি আমি দীপ আলী লিখে দিই তাহলে দেখেন ট্রু দেখাচ্ছে। তো আমরা অলরেডি এই ফলস আর ট্রুর ইজ নাম্বারের ফর্মুলাটা আমরা শিখে এসেছি আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে প্রথম পার্টের দিকে। তো এখন কিভাবে
ট্রু এবং ফলসে কাজ করে, এটা যদি আমি ড্রপ ডাউন করি তাহলে এখানে দেখেন দীপালি আছে, দীপালি চলে এসেছে। তো আমরা অবশ্যই বুঝতে পেরেছি ইজ নাম্বার ইউজ করে কিভাবে ট্রু অর ফলসে আমরা কনভার্ট করতে পারি। এখন আমরা কি করব, এই ফলসের জায়গায় নিয়ে আসবো 0 এবং ট্রুর জায়গায় নিয়ে আসবো 1। তাহলে আমরা কোন সূত্রে ইমপ্লিমেন্ট করব? আমরা ইফ ফর্মুলা ইউজ করব। ইফ ফর্মুলা একটু কঠিন ফর্মুলা যদিও, তবুও সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে এইখানে ইফ ফর্মুলা কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে। জাস্ট আমি ঠিক যে জায়গায় সূত্র ইমপ্লিমেন্ট করেছি ওই জায়গায় IF লিখে দিলাম, তারপরে ট্যাব বাটনে ক্লিক করলাম। আমার এখানে লজিক টেস্ট কি চাচ্ছে? লজিক টেস্ট কিন্তু আমার এই পুরো ফর্মুলাটা লজিক টেস্ট। হ্যাঁ, তারপর আমি যদি কমা দিই ভ্যালু ইফ ট্রু, তাহলে আমরা ট্রু কে কি করতে চেয়েছি? 1 দ্বারা চিহ্নিত করে চেয়েছি, 1 দিব, মানে এই দ্বীপের ঘরে 1 আসবে। এবং ফলস কে আমরা কি করতেছি? পরে কমা দিয়ে ভ্যালু ইফ ফলস, ফলস কে আমরা কি করতেছি? 0, ফলস কে আমরা 0 দ্বারা ইন্ডিকেট করব। তাহলে এখানে ফলসের ঘরে 0 চলে আসবে। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট ইন্টার করলাম, দেখেন ফলসের ঘরে 0 চলে এসেছে। তো কি সহজভাবে এই ফর্মুলাটা ইউজ করে আমরা 1 এবং 0-তে কনভার্ট করলাম ট্রু এবং ফলসকে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই ফর্মুলার মাধ্যমে কিভাবে ট্রু এবং ফলসকে আমরা ইউজ করব এটা আপনারা অবগত হয়েছেন। সাপোজ এখানে যদি আমি এখানে আরেকটা নাম আমি আপনাদের অবগত করি, সাপোজ RAJ, রাজ দেখালাম। হ্যাঁ, রাজ কিন্তু দুই জায়গায় আছে, এই যে দেখেন রাজ করিম, রাজ করিম, এই জন্য এখানেও 1 দেখাচ্ছে, এখানেও 1 দেখাচ্ছে। তো আমরা নেক্সট ফর্মুলা ম্যাক্স ফর্মুলা ইউজ করার ক্ষেত্রে আমরা চাচ্ছি 1 এর পর 2 দেখাবে। রাজ যত জায়গায় নাম থাকবে ঠিক তত জায়গায় 1 এর পর 2 স্ক্রোল করে করে ইনক্রিমেন্টাল নাম্বার আসবে। ইনক্রিমেন্টাল নাম্বার 1 এর পর 2, 2 এর পর 3। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন ফ্রেন্ডস। সিম্পল ইস্যুগুলা সার্চেবল ড্রপ ডাউন বানানোর ক্ষেত্রে, কিন্তু সিম্পল ট্রিকগুলা স্টেপ বাই স্টেপ মনে রাখতে পারলে সার্চেবল ড্রপ ডাউন অতি সহজেই কিন্তু সম্পাদন করা যাবে। তো আমরা কি চাচ্ছি? 1 এর পর 2 আসবে। তো 2 আসার ক্ষেত্রে আমরা কি করব? এই যে 1 দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা ম্যাক্স ফর্মুলা ইউজ করব। ম্যাক্স মিনের ফর্মুলা কিন্তু আমি আপনাদের অবগত করার চেষ্টা করেছি ইতিপূর্বে। আপনারা যদি দেখে না থাকেন আমার ম্যাক্স এবং মিনের ফর্মুলা, তাহলে আপনারা অবশ্যই দেখে আসবেন। তো আমরা প্রিভিয়াস এই ভ্যালুটাকেই জাস্ট আমরা উপরের যে ভ্যালুটা থাকে এই ভ্যালুটাকেই আমরা ম্যাক্স মিনে নিয়ে আসব। তো ম্যাক্স মিনে নিয়ে আসার জন্য আমি এই জায়গাতে কি লক করে দেব D4 এ। হ্যাঁ, D4 এ লক করে দিয়ে জাস্ট আমি এখানে ম্যাক্সের ফর্মুলাটা নিয়ে আসব, ব্র্যাকেট ক্লোজ করব, প্লাস 1 করে দেব। হ্যাঁ, করলাম +1 +0, আমি ইয়েস নিয়ে নিলাম। ইয়েস নিয়ে নেওয়ার পর জাস্ট স্ক্রল করে দিলাম, দেখেন রাজ কিন্তু 1 নাম্বার রাজ আছে, এখানে 2 নাম্বার রাজ চলে আসছে। সাপোজ যদি আমি এই জায়গায় কপি করে এখানে রাজ দিই তাহলে এটা 3 হয়ে যাবে। তাহলে আমার কি ইনক্রিমেন্টাল নাম্বার ক্রিয়েট হয়ে গেল। ইনক্রিমেন্টাল নাম্বারটা ক্রিয়েট করে নিলাম ম্যাক্স ফর্মুলা ইমপ্লিমেন্ট করে। তারপর আমি কি করব? নেক্সট স্টেপে আমার রো ফর্মুলা ইউজ করতে হবে। তো রো ফর্মুলা ইউজ করার জন্য আমি F কলামে চলে আসলাম, এই সেল সিলেক্ট করলাম, এই সেলে আমি রোজ নিলাম। হ্যাঁ, ROWS, আমি ট্যাব বাটন ক্লিক করলাম, অ্যারে চাচ্ছে। তো রোজ ফর্মুলায় আমি কোন অ্যারেটা দিব? এই অ্যারেটা দিলাম ই কলামের 5 নাম্বার। হ্যাঁ, 5 নাম্বার দেওয়ার পর আমি E5 কে লক করে দেব। E5 কে লক করে আমি ইন্টার করে দিলাম। রো হচ্ছে আমার একটা রো এখানে হয়েছে। তো আমি যদি জাস্ট একটু ক্লিক করে এখানে ড্রপ ডাউন নিচে করি তাহলে 2টা রো, এই 4টা রো আমার ইন্ডিকেট হয়েছে। আমি জাস্ট এখানে স্ক্রল করে দিলে কতগুলা রো আছে? 21টা রো আছে। 21টা রো আমার এইভাবে কাউন্ট করে নিচ্ছে। তো রো কাউন্ট করার গুণে নিবে কিভাবে? রোটা গুণে নিল। হ্যাঁ, তো এখন আমি চাচ্ছি যে আমার এখানে যে এই যে দ্বীপ, সাপোজ আমি এখানে দেখতে চাচ্ছি এই জায়গায় আমি VLOOKUP ফাংশনের মাধ্যমে এখানে যে নামটা ইউজ করব, সাপোজ আমি এখানে দ্বীপ লিখলাম, আমি সাপোজ এখানে দ্বীপ লিখলাম। দ্বীপ কোন জায়গায় আছে? এই জায়গায় আছে। এই জায়গায় আমি দীপালি নিয়ে আসতে চাচ্ছি। তারপরে আমি কি ফর্মুলা ইউজ করব? এটা দীপালি আনার জন্য VLOOKUP ফর্মুলা।
তো VLOOKUP ফর্মুলা খুবই সহজ একটি ফর্মুলা, যেটা আমি আপনাদের সাথে পরবর্তীতে ইন্টারমিডিয়েট লেভেলে আলোচনা করব, এবং খুবই চমৎকার একটি ফর্মুলা VLOOKUP। এই ফর্মুলার মাধ্যমে আপনারা অনেক কাজ অতি সহজে সম্পাদন করতে পারবেন। তো VLOOKUP লেখার পর লুকআপ ভ্যালু চাচ্ছে, লুকআপ ভ্যালু আমার এই রোর ফাংশনটুকু, তারপর কি আমি কমা দিব, কমা দেওয়ার পর এখানে টেবল অ্যারে চাচ্ছে, টেবল অ্যারেটা কি আমার এই জায়গা থেকে এই জায়গা পুরোটুকু টেবল অ্যারে দেওয়ার পর আমি কমা দিলাম। কলাম ইন্ডেক্স নাম্বার চাচ্ছে, কলাম ইন্ডেক্স নাম্বার কত, আমি এই যে এই ই কলাম আছে, ই কলাম হচ্ছে 2 নম্বরে আছে, এটা 1 এটা 2, তাহলে আমি 2 দিব। তারপরে কলাম ইন্ডেক্স নাম্বার দেওয়ার পর আমি যদি কমা দিই, এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর এক্সাক্ট ম্যাচ, আমি যদি এক্সাক্ট ম্যাচ আমাকে করতে হবে, যদি আমি শূন্য চাপি তাহলে এক্সাক্ট ম্যাচ হয়ে যাবে। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, জাস্ট এন্টার করে দিলাম। দেখেন দীপ আলী কিন্তু চলে এসেছে, আমি এই দীপ আলী খুঁজে যাচ্ছি, DIP শুধু দিয়েছে। তো এইটা আসার পর আমি যদি স্ক্রল করি, এখানে দেখেন নট অ্যাপ্লিকেবল বা ইরর দেখাচ্ছে। তো VLOOKUP ফর্মুলা ইউজ করার পর আমি এখানে দীপ আলী চাচ্ছি, দীপ আলী এখানে শো করতেছে এবং দীপ আলী চলে এসেছে। তো এই ইররটা শো করার কারণে আমি ইফ ইরর ফর্মুলা ইউজ করে এই ইররগুলো যেন না আসে, ইররগুলা আমি মিনিমাইজ করব। তো আমি এখানে ইফ ইরর ফর্মুলা ইউজ করব। ইফ ইরর দিয়ে আমি ট্যাব বাটনে ক্লিক করলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। হ্যাঁ, ইফ ইরর ক্লোজ করতে গেলে আমি কমা দিয়ে জাস্ট ডাবল কোটেশন দিব, তাহলে আর কিছু দেখাবে না। ব্র্যাকেট ক্লোজ করে দিব, এই যে দেখেন দীপ আলী আছে, আমি ক্লিক করে এই যে দেখেন এখন সবগুলা শূন্য হয়ে গেছে, কিছু দেখাচ্ছে না ইফ ইরর ফর্মুলার মাধ্যমে। তো ইফ ইরর কি করলাম, জাস্ট কমা দিয়ে ডাবল কোটেশন কমপ্লিট করলাম। সূত্র কিন্তু আমার ফর্মুলা যেটা আগে দেওয়া ছিল সেটাই কিন্তু দেওয়া আছে। পরে ডাবল কোটেশন কমপ্লিট করে দেওয়ার পর জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ চলে আসলো। এখানে এখন একটা মজার বিষয় হচ্ছে যে আমি এখানে রাজ আবার লিখলাম, রাজ, এই যে দেখেন রাজ করিম 2 বার আছে, 2 বার চলে এসেছে। আমি যদি এখানে সাপোজ ওয়াসেল, ওয়াসেল দিলাম, এই যে ওয়াসেল কিন্তু একবার আছে, ওয়াসেল চলে এসেছে। হ্যাঁ, তো এইভাবে আমি এখানে যে নামগুলা চেঞ্জ করব সেই নামগুলা কিন্তু এখানে অতি সহজেই চলে আসবে। তো এই নামগুলা কিভাবে আসবে এটা আপনারা অবশ্যই অবগত হয়েছেন ইফ ইররটার পর। ইফ ইররের পর এখন আমাদের মূল যে সার্চেবল ড্রপডাউন, এই সার্চেবল ড্রপডাউনের জন্য অফসেট ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। আমরা আরেকটা সেল চুজ করলাম, এই সেলে আমরা অফসেট ফর্মুলা ইন্ডিকেট করব। তো অফসেট ফর্মুলা যদি ইন্ডিকেট করতে যাই, অফসেট যদি লিখি, তাহলে আমার রেফারেন্স চাচ্ছে। আমি এইখানে রেফারেন্স কোনটা ইউজ করব, আমার রেফারেন্স হচ্ছে F5, F5 হচ্ছে এই রেফারেন্স। এই রেফারেন্সটাকে আমি প্রথমে লক করে নেব। লক করে নেওয়ার পর এই যে দেখেন রেফারেন্সের পর আমি যদি কমা ইউজ করি, তারপরে রো চাচ্ছে, তাহলে রো কি দিব, আমি কিন্তু আবার কমা দিব। কমা দেওয়ার পর আবার কি চাচ্ছে, কলাম, এই কলামেও কিন্তু আমি কমা দিব। কমা দেওয়ার পর আমার নেক্সট ফর্মুলা হবে কাউন্ট ইফ ফর্মুলা, যেটা আমি লাস্ট ফর্মুলা ইউজ করব। এই ফর্মুলার মাধ্যমে কাউন্ট ইফ করে আমি সার্চেবল ড্রপ ডাউনটা অতি সহজে ইমপ্লিমেন্ট করতে সক্ষম হব, এবং আমরা প্রায় শেষের দিকে চলে আসব যে কিভাবে সার্চেবল ড্রপ ডাউনটা সৃষ্টি হয় এবং ক্রিয়েট করতে হয়। তো আমি কাউন্ট ইফ ফর্মুলায় চলে যাচ্ছি। কাউন্ট ইফ ফর্মুলা একটু জটিল ফর্মুলা যদিও, তবু খুব সহজে আপনাদের এখানে আমি বোঝার চেষ্টা করব যে রেঞ্জ এবং ক্রাইটেরিয়া চাচ্ছে দুইটা। তো আমি রেঞ্জ কতটুকু নিব, আমার রেঞ্জ নিব এইখান থেকে এইখান পর্যন্ত রেঞ্জ। হ্যাঁ, এই রেঞ্জ পর্যন্ত আমি নিব। প্রথমে F5 কে আমি লক করে নিব, F5 কে F4 দ্বারা আমি লক করে নেব। তো লক করে নেওয়ার পর আমার কাউন্ট ইফে আমি এখানে কমা চিহ্ন দিব। কমা দেওয়ার পর আমি ডাবল কোটেশন মার্ক দেব। ডাবল কোটেশন মার্ক দেওয়ার পর আমি জিজ্ঞাসা চিহ্ন দেব। জিজ্ঞাসা চিহ্ন দেওয়ার পর ইনটু দিব। এই জায়গাটা একটু আপনারা মুখস্থর মতো করে নেবেন, কিংবা আপনারা ভিডিওটা এডিট করে দেখে আপনারা এই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করবেন। তারপর ডাবল কোটেশন কমপ্লিট করে জাস্ট যদি আমি করি, তাহলে দেখেন ইয়েস, এখানে ওয়াসেলটা এইভাবে চলে এসেছে। এখন বিষয়টা হচ্ছে যে আমার কিন্তু ফর্মুলার কাজ কমপ্লিট, কিন্তু ড্রপ ডাউন লিস্ট এখনো তৈরি হয় নাই। তো এই ওয়াসেল দেখার জন্য এই ফর্মুলা যেটা আছে আমি পুরোটা কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে নিয়ে
আমি যে কোনো জায়গায় মাউসটা রাখলাম। মাউসটা রাখার পর এই ফর্মুলা বারে গেলাম। ফর্মুলা বারে গিয়ে এখানে ডিফাইন নেম, এই নেম ম্যানেজারের কাজ নিয়ে আমি একটি টিউটোরিয়াল আপনাদের সাথে উপস্থাপন করব। তো এখানে নেম দেখাচ্ছে, এখানে যে কোনো নেম রাখতে পারি। আমি সাপোজ ক্রিয়েটিভ এডুকেশন বিডি নামে একটি নাম চুজ করলাম। তো এই জায়গায় আমি সূত্রটা ইমপ্লিমেন্ট করে দিলাম, যে সূত্রটা আমি কপি করেছি। তারপর ওকে করে দিলাম। ওকে করে দিয়ে আমি এই যে ওয়াসেলের জায়গায় নেম ম্যানেজার যদি নিয়ে আসি, আমার আগে একটি রুল অবশ্য ক্রিয়েট করা ছিল, এটা আমি ডিলিট করে দিলাম। তো ওয়াসেলের জায়গায় যদি আমি নিয়ে আসি, এখানে যদি ক্লিক করি, এই যে ওয়াসেল আছে, ওয়াসেল শো করতেছে। এখানে যদি আমি রাজ নিয়ে আসি, তাহলে এখানে রাজ করিম দেখাচ্ছে। আমি নেম ম্যানেজার থেকে আবার চেক করে নিই। এই যে দেখেন, এখানে জাস্ট একটু মাউসের কার্সারটা দেখলাম, এই দুই জায়গায় রাজ করিম কিন্তু দুইটা শো করতেছে এই ফর্মুলার মাধ্যমে। তো ক্লোজ করে নিলাম। জাস্ট এখানে আমি এখন ড্রপডাউন সৃষ্টি করব। ড্রপডাউন করে দিলে আমরা সার্চেবল ড্রপডাউন কি সুন্দরভাবে হয় এটা আমরা বুঝে যাব ইনশাল্লাহ। তো নর্মাল ড্রপডাউন আমরা জানি সবাই কিভাবে সৃষ্টি করতে হয়। তো সার্চেবল ড্রপডাউন দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের যতগুলো স্টেপের ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আমরা ইউজ করলাম। ফর্মুলাগুলো ইউজ করার পর এখানে আমি ড্রপডাউন সেট করব। তো ডেটা ট্যাবে গেলাম, ডেটা ভ্যালিডেশন, এই পপ আপ বার চলে এসেছে। লিস্ট ইউজুয়ালি যেভাবে আমরা নিয়ে আসি সেভাবেই নিয়ে আসবো। জাস্ট এইখানে আমি কি করব, আমি F3 যদি করি, তাহলে আমার নেম ম্যানেজার ক্রিয়েটিভ এডুকেশন বিডি কিন্তু রিনেম নেওয়া ছিল। জাস্ট ওখানে ক্লিক করে সিলেক্ট করলাম, ওকে করে দিলাম, চলে আসলো। তাহলে কিন্তু আমার ড্রপডাউন সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে আমার অলরেডি কিন্তু দেখেন ড্রপডাউন সৃষ্টি হয়ে গেছে, রাজ করিম চলে এসেছে। এখন বিষয়টা হচ্ছে যে ডেটা ভ্যালিডেশন, এই জায়গায় যে নাম থাকবে, এই নামের বাইরে যদি রাজ RAJ, আমি যদি ছোট হাতের আর লিখি, সাপোজ আমি ড্রপডাউনের ঘরে নিয়ে গেলাম মাউসটা, RAJ, দেখেন ইরর। কারণ ডাটা ভ্যালিডেশন নর্মালি আমরা সেট হয়ে থাকে যে সেম ভ্যালু যদি সেম টেক্সট যদি আমরা এন্ট্রি না করি, তাহলে ভ্যালু ডাজন্ট ম্যাচ, মানে ভ্যালু ম্যাচ করবে না, এই কারণে ইরর দেখাচ্ছে। তাহলে এই ইরর যেন না দেখায় সেজন্য একটা কাজ করতে হবে আমাদের। সার্চ করার ক্ষেত্রে সাপোজ আর দিব আর চলে আসবে সার্চেবল ভ্যালু। তাহলে আমরা আবার ডেটা ট্যাবে গেলাম, এই যে ইরর অ্যালার্ট বিগত টিউটোরিয়ালে আপনাদের সাথে অবগত করেছি। এই ইরর অ্যালার্টে জাস্ট শো ইরর অ্যালার্ট ক্লিক করে দিবেন। তাহলে এখানে আমি ইরর আপনাকে আর দেখাবে না, এই টিকটা উঠিয়ে দিলে। তাহলে আমি এখানে ওকে করে যদি দিই, তাহলে এখন দেখেন আর যদি দিই, তাহলে এখানে আর দিয়ে যতগুলো আছে সবগুলাই চলে আসবে। এই যে দেখেন কি সুন্দরভাবে চলে আসছে। সাপোজ এখানে আমি আর এর জায়গায় WA দিয়ে যা যা আছে সবগুলা চলে আসছে। এই যে ওয়াহিদ আছে, ওয়াসিম আছে, ওয়াসেল আছে, ওদুদ আছে, WA দিয়ে চলে আসছে। তাহলে কি সুন্দরভাবে আমরা সার্চেবল ড্রপডাউনের মাধ্যমে অনেক বড় ডাটা নিয়ে অতি সহজেই কাজগুলা কমপ্লিট করতে পারবো ফ্রেন্ডস। তো আশা করি আপনারা সার্চেবল ড্রপডাউনে কিভাবে কাজ করতে হয় আপনাদের আমি বুঝাতে সক্ষম হয়েছি। তো আমারও ভুল ভ্রান্তি হতে পারে বোঝানোর ক্ষেত্রে। তো আপনারা ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি বিষয়টি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। ক্রিয়েটিভ এডুকেশন বিডি এর সাথেই থাকবেন।